আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আসলে হচ্ছেটা কি, এটা আসলে জানার বিষয়। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন তালবানা, ঘনঘটা, টাইম সময় ক্ষেপণ, বিভিন্নভাবে বিভিন্ন নাটকীয়তা আমাদের সামনে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। যেমন আজকে বেলা 12টার সময় পে কমিশনের সদস্যদের একটা সভা বা মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে 12টার আগেই অধ্যাপক মাকসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। উনি পে কমিশনের খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 4 সদস্যের একটা সাব কমিটিতে উনি ছিলেন। ওই কমিটির কাজ হলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা বেতন কাঠামো তৈরি করা। কিন্তু 8ই জানুয়ারি যখন সভা হয় তখন তিনি লক্ষ্য করেন ওইখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে বেতন কাঠামোর সুপারিশ বা প্রস্তাবনা তিনি 33টি দিয়েছেন, এটাকে উপেক্ষিত করা হয়েছে বা কিছুটা হয়তো বাদ রাখা হয়েছে, এমন বিষয় উনি লক্ষ্য করেন। সেক্ষেত্রে উনি আজকে 15 তারিখ অর্থ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে যদি এই বেতন ভাতা কাঠামোর আমি অবদান না রাখতে পারি তাহলে আমাকে পদত্যাগ করাই আমার কাছে শ্রেয়, এমনটাই তিনি জানিয়েছেন। এবং পদত্যাগে তিনি 8টি পয়েন্ট তুলে ধরেছেন কি কি কারণে তিনি পদত্যাগ করেছেন। এখন এই পদত্যাগের যে বিষয়টা আসলো আজ, এটা থেকে কি ইঙ্গিত পাওয়া যায়, কি স্পষ্ট বার্তা পাওয়া যায়? তাহলে উনি শুধুমাত্র বেতন কমিশনে জয়েন করছেন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা বা বেতন কাঠামো ঠিক করার জন্য, অন্য আর কোনো কিছু লাগবে না? আমি এই বিষয়কে খুব খারাপভাবে দেখছি, বিষয়টা তা না, বা নেগেটিভ পথে দেখছি তা না। উনি যেতেই পারেন পদত্যাগ করে, তবে সামগ্রিকভাবে আমার মনে হয় দেশ, জাতি এবং 22 লক্ষ সরকারি কর্মচারীর প্রতি দায়বদ্ধতা থেকে উনি এটা করতে পারতেন। এবং ওনার তো আর্গুমেন্টের জায়গা ছিল, উনি তো এইগুলো নিয়ে বলার জায়গা ছিল, যেহেতু উনি কমিশনের একজন প্রতিনিধি বা সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য যেহেতু ঢাকা ভার্সিটির, সেক্ষেত্রে ওনার কথা বলার জায়গা ছিল। সেক্ষেত্রে উনি এইভাবে পদত্যাগ করে যাওয়া শেষ মুহূর্তে, যখন পে কমিশন চূড়ান্ত পর্যায়ে সুপারিশ জমা দেওয়ার বিষয়, তখন এভাবে পদত্যাগ করে যাওয়াটাও আসলে এটা একটা ব্যাড ইফেক্ট তৈরি করে এবং বিশৃঙ্খলা তৈরি করে এবং সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি পদত্যাগ করতেই পারেন। তবে আমি আশা করব যে উনি আবার এই বিষয়টা, পদত্যাগ যেহেতু করছে, এই বিষয়টা এতটা আমরা গুরুত্ব সহকারে দেখব না। ওনার যেহেতু একটা বিষয় নিয়ে উনি আক্ষেপ জানিয়েছেন, সেটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো, সেটা ওনারাই ঠিক করবেন এটা। তবে 22 লক্ষ সরকারি কর্মচারীরা যে দীর্ঘদিন যাবৎ বেতন বৈষম্যের শিকার, এটা কিন্তু উনি বলতেছেন না। এটা নিয়ে যদি বলতেন তাহলে তো আমরা স্যারের প্রতি আরো কৃতজ্ঞ থাকতাম। তো দেখা যাক কি হয় আজকে মিটিং শেষে এবং আগামী 21 তারিখে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।